নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে কথা বলবো। কর্কট রাশির সামনেই সুখের দিন আসতে চলেছে। হ্যাঁ, কর্কট রাশির মানুষরা পেছনের কয়েকটি মাসে বিভিন্ন স্ট্রাগলের মধ্যে ছিল। কর্কট রাশির মানুষ যারা, তারা কিন্তু পেছনের কয়েকটি মাসেতে আর্থিক প্রবলেম, পারিবারিক প্রবলেম, বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা, শারীরিক সমস্যা মাঝে মধ্যে এসব চলছিলই। তবে 2রা জুন থেকে কিন্তু একটা এমন বিশেষ ট্রানজিট তৈরি হচ্ছে, যেই ট্রানজিটটি কিন্তু কর্কট রাশির মানুষদের জীবনে সুখ বয়ে আনবে। 12 বছর পর বৃহস্পতি কিন্তু 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি কর্কট রাশির মধ্যে এসেই অবস্থান করবে। এর ফলে কর্কট রাশির মানুষদের মনের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্কট রাশির মানুষদের সম্মান বৃদ্ধি পাবে। কর্কট রাশির মানুষরা যে আগে অনেকে হেয় করে দিচ্ছিল, সেই জায়গাটা রিকভার করে দিয়ে বৃহস্পতি কিন্তু এদেরকে বিশেষ সম্মানের অধিকারী বানাবে এবং কর্কট রাশির কিন্তু আর্থিক উন্নতি বা অর্থ উপার্জন করার বেশ কিছু লাইন বা বেশ কিছু মাধ্যম তৈরি হবে। কর্কট রাশির মানুষ যারা, তারা কিন্তু অবশ্যই এই বৃহস্পতির ট্রানজিটে যে সমস্ত কর্কট রাশির শারীরিক একটা সমস্যা চলছিল, সেই শারীরিক সমস্যা থেকে অনেকটাই রিকভার পেতে পারে। তবে পেটের প্রবলেম কিন্তু আসতে পারে, এই জায়গাটা একটু সতর্ক থাকবেন 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি। বিশেষ করে নিজে খাওয়া দাওয়ার উপরে ধ্যান দেবেন। বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু একটি নৈসর্গিক শুভ গ্রহ এবং বৃহস্পতির উপরে আমরা অনেকেই ভরসা করি একটু বেশি, কারণ বৃহস্পতি একই সঙ্গে প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুটোকেই কন্ট্রোল করতে পারে। 12 বছর পর এই বৃহস্পতির ট্রানজিট কর্কট রাশির মানুষদের একটি অন্য দিশা খুলে দেবে। কর্কট রাশির মানুষরা অনেকেই ভেবেছিল যে আর হয়তো পারবো না, আর হয়তো হবে না, এরকম যা কর্কট রাশির মানুষরা মানসিকতা নিয়েছিল, তাদের ক্ষেত্রে তো এই ট্রানজিট একটা মিরাকেল ফল দিতে চলেছে। কারণ 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে কর্কট রাশির জীবনে কিন্তু বড় একটা পরিবর্তন ঘটবে, সুখের হাওয়া বয়ে আসবে। অর্থাৎ এরা যে সমস্যার মধ্যে ছিল, সেই সমস্যা পারিবারিক সমস্যা হতে পারে, সেই সমস্যা বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যা হতে পারে, সেই সমস্যাটাকে কিন্তু পুরোপুরি রিকভার করবে কিন্তু বৃহস্পতি। কর্কট রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করে এদের অটোমেটিক্যালি 5ম স্থানের উপরে দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু কর্কট রাশির মানুষেরা একটি বিশেষ লাভ পাবে। সেটা কি? প্রথম নম্বর কথা, কর্কট রাশির যে সমস্ত ছেলেমেয়েরা একটুখানি কম বয়সী, এডুকেশনের মধ্যে রয়েছে, তাদের এডুকেশনের মান বৃদ্ধি পাবে, রেজাল্ট ভালো হবে, পড়াশোনার মান বৃদ্ধি পাবে। এবং কর্কট রাশির যে সমস্ত মহিলাদের সন্তান রয়েছে, সেই সন্তানের উন্নতি হওয়ার একটা সম্ভাবনা, সন্তানের বিবাহ হবার মতো একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু এই 2রা জুন থেকে একটা আধ্যাত্মিক মানসিকতা এমনি তৈরি হবে একটু বেশি। দেখুন, কর্কট রাশির মানুষ যারা, তারা একটি আধ্যাত্মিক মাইন্ডেরই মানুষ হয়, কিন্তু এদের আধ্যাত্মিক মানসিকতা আরও বৃদ্ধি পাবে এবং এরা কিন্তু কোনো তীর্থ ভ্রমণ হতে পারে, কোনো কিন্তু বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে, বা বিশেষ কোনো সৎসঙ্গের সঙ্গে কিন্তু তারা যুক্ত হতে পারে। ভালো গুরু প্রাপ্তি হবার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। দেখুন, কর্কট রাশির মধ্যে বৃহস্পতি থেকে কর্কট রাশির 7ম ভাবকে দেখবে। এর ফলে কর্কট রাশির যে সমস্ত মানুষরা ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে ব্যবসার একটা বিশেষ উন্নতির যোগ কিন্তু তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা যারা খুলতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 2রা জুন থেকে টাইমটা খুব পজিটিভ। এবং কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সমস্ত কর্কট রাশির কোনো কারণে সম্মানহানি হয়েছিল, তাদের ক্ষেত্রে সম্মান রিকভার হওয়ার সম্ভাবনা এবং রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু কিছু কিছু কর্কট রাশি। কর্কট রাশির 9ম স্থানের মধ্যেও বৃহস্পতির দৃষ্টি পড়বে। এর ফলে কিন্তু এদের উচ্চশিক্ষা বৃদ্ধি পাবে, এদের কিন্তু ভালো গুরু প্রাপ্তি হবে, নিজের পরিবারে বা নিজের বাড়িতে কিন্তু কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান হতে পারে। এবং সব থেকে বড় যেটা পয়েন্ট, সেটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমরা কর্কট রাশির ছেলে বা মেয়েদের যারা বিবাহ করতে ইচ্ছুক, তাদের কিন্তু নতুন বিবাহ
বা নতুন কোনো সম্বন্ধ আসার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে এবং বিবাহের যোগ তৈরি হয়ে যাচ্ছে এই জুন মাস থেকে এই 31শে অক্টোবর অবধি। কর্কট রাশির মানুষরা যে আর্থিক সমস্যার মধ্যে ভুগছিল সেই সমস্যাটা কিন্তু অবশ্যই 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 রিকভার হবে এবং কর্কট রাশির মানুষ যারা কিছু ধার বাকির মধ্যে পড়ে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু রিকভার হয়ে যাবে এবং ধার শোধ করার নতুন কিছু মাধ্যম তৈরি হয়ে উঠবে এবং কর্কট রাশির মানুষরা কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করে ফেলতে পারবে এই 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে। এর সঙ্গে সঙ্গে আর একটা ট্রানজিট যেটা হচ্ছে মঙ্গলের ট্রানজিট। এই মঙ্গলের ট্রানজিট কিন্তু কর্কট রাশির মানুষদেরকে বেশ কিছু লাভ দেবে এই প্রথমের দিকটা, কারণ 11ই মে থেকে 21শে জুন অবধি মঙ্গল কিন্তু মেষ রাশির মধ্যে অবস্থান করবে। তারপরে জুন থেকে আগস্ট মাস অবধি কিন্তু মঙ্গল একাদশ ঘরের মধ্যে কর্কট রাশি থাকবে, মানে কর্কট রাশির একাদশ ঘরে থাকবে। এর ফলে কিন্তু কি হবে, আসলে এই মঙ্গল কিন্তু কর্কট রাশির জন্য একটি রাজ্যকারী প্ল্যানেট। এই গ্রহটি যখন একাদশে থাকবে, আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনি তাহলে দেখবেন তখন যে আপনি কিন্তু অবশ্যই বিশেষ কিছু আর্থিক উপার্জন করার মাধ্যমের সাথে আপনি কিন্তু যুক্ত হতে পারেন। বা আপনি যদি নতুন কোনো চাকরি খুঁজছেন, আপনি ধরুন চাকরির প্রমোশন চাইছেন, বা আপনি যদি আউট অফ স্টেটেও কোনো চাকরি খুঁজে থাকেন, তাহলে সেই জায়গাটা কিন্তু হয়ে যাবে এই প্রথম অর্থাৎ এই মে থেকে আগস্টের মধ্যে। এছাড়াও কিন্তু আপনি যদি নতুন কোনো বাড়ি করতে চান বা নতুন কোনো গাড়ি কিনতে চান, বাড়ি করতে চান বা ফ্ল্যাট কিনতে চান বা জমি কিনতে চান, সেইটা কিন্তু এই সময় হবে। এবং তখন এই কর্কট রাশির জন্য নবমপতি বৃহস্পতি এবং কর্কট রাশির জন্য রাজ্যকারী গ্রহ মঙ্গল, এই মঙ্গল পজিটিভ এবং বৃহস্পতি পজিটিভ, দুটো ট্রানজিটই কিন্তু পজিটিভ থাকবে। এর ফলে কিন্তু কর্কট রাশির একটা রাজযোগ সৃষ্টি হয়ে উঠবে এবং এর ফলে কিন্তু কর্কট রাশির মানুষরা যেই বিষয়টাই সম্পূর্ণ করার চেষ্টা করবে সেইটাই কিন্তু সম্পূর্ণ করার পুরো সুযোগ পাবে এবং যেই কাজগুলো পিছনে কয়েকটি মাসের মধ্যে আটকে গেছিল, করতে পারছিল না, সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কর্কট রাশির মানুষদের একটু প্রচেষ্টা, একটু বুদ্ধি খাটিয়ে চলা এবং একটু পরিশ্রম কিন্তু কর্কট রাশির মানুষদেরকে জুন মাস থেকে অনেকটাই সফলতা নিয়ে চলে আসবে। এবং এডুকেশনের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে তাদের দিকে কিন্তু সব থেকে বেশি প্লাস পয়েন্ট রয়েছে এবং বিবাহ করতে চাইছে যারা, তাদের দিকেও কিন্তু প্লাস পয়েন্টটা অতিরিক্ত আছে। এই দুটো জায়গাটা খুব বেশি রয়েছে। এবার দেখুন কর্কট রাশির ক্ষেত্রে এই বৃহস্পতির ট্রানজিটটি আরেকটা কারণে বিশেষ হতে চলেছে, কারণ হচ্ছে যে এই সময় কিন্তু বৃহস্পতি যে সমস্ত কর্কট রাশির শারীরিক সমস্যার মধ্যে ভুগছিল সেই জায়গাটাতে পুরোপুরি রিকভার করবে এবং ভালো ডাক্তার বা ভালো চিকিৎসা যেখানে হয় সেই সমস্ত জায়গার সঙ্গে একটা কোনোভাবে সেই সমস্ত জায়গার একটা সুযোগ সুবিধা পেয়ে যাবে অটোমেটিক্যালি, বা সেই সমস্ত জায়গার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হয়ে যাবে। কর্কট রাশির ছেলেমেয়েরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছিল বা কম্পিটিটিভ এক্সাম দেবে, ভালো চাকরির জন্য চেষ্টা করছিল, তাদের দিকেও পজিটিভ জায়গাটা আসছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি কিন্তু অবশ্যই 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 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে আপনার নিজের বাড়িতে আপনি কিন্তু কোনো পুজো করুন, বিশেষ করে সত্যনারায়ণ একবার হলেও দিন। এটা কিন্তু আপনার জন্য একটি খুব পজিটিভ জায়গা হয়ে উঠবে। দেখুন কিছু কিছু কর্কট রাশির মানুষদেরকে আমরা দেখেছি যে এই পেছনের কয়েকটি মাসে 2026-এর পেছনের কয়েকটি মাসেতে এই কর্কট রাশির কিছু কিছু মানুষরা কিন্তু বেশ কিছু মানসিক টেনশনের মধ্যে ছিল এবং তাদের পরিবারের মধ্যে তাদের মায়ের হয়তো শরীর খারাপ ছিল বা তাদের বিভিন্ন ভাবে দেখা যাচ্ছিল যে তারা একটা টেনশনের মধ্যে ভুগছিল, মানসিক টেনশন। তো সেই জায়গাটা থেকে রিকভার করতে পারবে এবং নতুন কোনো বন্ধুর একটা আবির্ভাব কিন্তু হতে পারে এই কর্কট রাশির জীবনে এবং সেই বন্ধুর দ্বারা বিশেষ কিছু লাভ পাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। তাই আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনি একটু বুদ্ধি কাটিয়ে যদি চলতে পারেন এবং একটু সতর্কভাবে যদি চলতে পারেন এবং আপনার নিজের লক্ষ্যের প্রতি আপনার নিষ্ঠা, আপনার পরিশ্রম আর সেই লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি সুখের মুখ শুধু দেখবেন না, আপনি এই জুন মাস থেকে আর অক্টোবর মাসের মধ্যে আপনি এমন কিছু সফলতা অর্জন করবেন যেই সফলতার ছাপ আপনাকে সারা জীবন আনন্দ দিয়ে যাবে। তাহলে এই সময়টাকে আপনাকে কাজে লাগাতেই হবে, কোনোভাবে মিস করবেন না এই সময়টা। তো যাই হোক, সামান্য করেই বললাম, পরের দিনকার একটি অনুষ্ঠানে চলে আসবো।
ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।